শুভ সকাল বন্ধুরা, যে যেখানেই আছো আশা করি সকালে খুব ভালোই আছো। আমরা তো গতকাল 6:30 হবে সন্ধ্যা, তো ফিরেছি। আর আজকে হচ্ছে 29 তারিখ, আজকে হচ্ছে ভোট দান। তো ভোট দিতে আমি এখনও যাইনি। এখন এই যে মাঠে যাচ্ছে, একটু শাক পাতা তুলবো। আর বাড়ি আসলেই মাঠে, মানে মাঠের প্রতি আমার খুব টান। এর আগে যখন এখানে থাকতাম মাঠে আমার বেশিরভাগ সময়টা মাঠে কাটাতাম। তো মাঠকে ছেড়ে থাকতে কষ্ট হয়, কিন্তু মানুষ তো অভ্যাসের দাস, যেখানে থাকি সেইখানটাই অভ্যাস হয়ে যায় আর কি। তবু একটা দিনের জন্য ফিরলেও চেষ্টা করি মাঠে ঘাটে আসার একটু। এই যে দেখো, একদম ধান অনেক জায়গায় কাটাও হয়ে গেছে, ধান কাটার সিজন শুরু হয়ে গেছে। আর আমি বাজারে সকাল থেকে কালকে রাত্রিতে এসেই, মানে যেহেতু একটা দিনই থাকবো, আজকে থাকবো, কালকে রাত্রিতে এসে যতগুলো সম্ভব আমি রাত 7টা 7:30 পর্যন্ত লাস্ট স্নান করেছি, মনে হয় 8টা বেজে গেছিলো। কাচাকুচি অনেক রাত্রিতেই করে নিয়েছি। সকালেও ঘর দূর ঝাড়াঝুড়ি করে গিয়েছিলাম বাজারে। তো নিয়ে এসেছি মাংস, চিকেন নিয়ে এসেছি। ভোটের দিন মাংস ভাত খেয়ে ভোট দিতে যাব। আর এখন মাঠে যাচ্ছে একটু শাক পাতা তুলতে, একদম টাটকা ফ্রেশ শাক টাক করবো আর একটু মাংস করবো। এখন চলো যাই, শাক পাতাগুলো তুলে আনি, গিয়ে রান্না বান্না করে জমিয়ে খাওয়া দাওয়া করে বিকেলে যাব ভোট দিতে। চলো সঙ্গে থাকো, আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করো। কি করছো? লোকের জমি থেকে শাক তুলছো? বাড়ি এসে শাক চুরি করতে এসেছি। আর এই যে পাট শাক, পাট শাক কিন্তু খেতে একদম দারুণ লাগে। কিপটে। দেখো এই সবুজের মধ্যে জীবনে কত সময় কাটিয়েছে এখানে, আর এখন এই সব ছেড়ে এখন শহরে। খুব কষ্ট হয়, কিন্তু কি, ওই যে মানুষ অভ্যাসের দাস। এখন ওখানেও যে থাকতে খারাপ লাগে সেটা নয়, তবে এটা অন্যের জমি নয়, এই জমিতেই কিন্তু লঙ্কা লাগানো ছিল। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা অবশ্য বুঝতে পারবে যে এই জমিতে আমাদের লঙ্কা লাগানো ছিল। তখন লঙ্কা লাগিয়েছিলাম তোমাদের দাদাভাইয়ের সঙ্গে। লঙ্কা কত তুলতাম, ইভেন্টে মনে হয় 2 মাস আগেও যখন বাড়ি ফিরেছিলাম তখনও লঙ্কা ছিল। লঙ্কা যেটুকু বাড়ি এসেছি, যতটুকু সময়, ততটুকু সময়ের মধ্যে লঙ্কা তুলে দিয়েছি ওকে, ও বাজারে নিয়ে গেছে। তো সেই জমিতেই এখন পাট লাগিয়েছে, তো ওখান থেকেই আমি পাট শাকটা তুলছি। কি করছো কেলে? এই তো পাট শাক তুলে নিয়ে এলো। তো হাতটা কোথায় ক্যামেরার পিছনে? দেখা যাচ্ছে না। পাট শাক তুলে নিয়ে আসলাম, একটু বেছে নিই, গিয়ে রান্না বসাবো। বেশি কিছু করব না, পাট শাক ভাজা, পটল ভাজা আর মাংস। জমিয়ে মাংস ভাত খেয়ে যাবো নেচে নেচে ভোট দিতে। ক্যামেরার পিছনে হাত আছে, বোঝা যাচ্ছে না? না গো, বলছি। তো দেখো মাঠের জবা ফুল গাছটা তো সবাই তুলে নিয়ে চলে গেছে, কয়েকটা আছে। ওই নিচেরগুলো তোল, নিচেরগুলো। আর এবছর আমাদের পটলের জমির অবস্থা দেখো, একটু পটল ফটল কিচ্ছু হয়নি। আমরা এখানে ইয়ে করেছিলাম। আর এই যে সেই বসার মাচাটা ধরারটা। আমরা এই জায়গাটা ফিস্টি করেছিলাম। আর আমরা এখানে 25শে ডিসেম্বর পিকনিক করেছিলাম, সেসব চাই। তোমরা করেছো, তারপরে আমরা করেছিলাম। ওদের ফুলে তুলান, ওদের উপরে উপরে মাথার কাছে। আর মাঠের কাজ সারা হলো। এখানে শাক, পটল আর অদ্রিজা জবা ফুল নিয়েছে চুলে লাগাবে বলে। আমাদেরই গাছ ওটা, বাড়ি থেকে একটা ডাল নিয়ে এসে লাগিয়েছিল। তো সেই গাছটা মাঠে বলে এত বড় হয়েছে। ওটা পাম্প ছিল আগে। এখন আমরা বাড়ির পথে। আর এই যে আমাদের আম গাছটাতে প্রচুর আম এসছে।
গিয়ে রান্না করে নেবো, তারপরে স্নান টান করবো। তোমার আম তুলবো কটা বাড়ি এখন সব মাঠে সোনালি ধান, তার আগে আমি আগে কত জমির ধান কাটাও হয়ে গেছে। আর এইগুলো হচ্ছে ঝিঙে গাছ। জি জি। আলগুলো আমি চলতে পারছি না। তো দেখো বাড়িতে এসে এই ঝটপট করে রান্না বসিয়ে দিয়েছিলাম। আর এই যে 2 রকম পাট শাক করেছি, কারণ পাট শাক ভাজা আমার খুব ভালো লাগে, ওদের আবার ঝোল ভালো লাগে। তো সেই জন্য দুজনের মতোই 2 রকম করি আর কি। মানে আমি আবার ঝোল একদম খেতে পারি না। আর এই যে মাত্র কয়েকটা পটল ভাজা করেছি, কারণ দুপুরে একবার খাওয়া। আর তোমাদের দাদাভাই তো বাড়ি নেই, ও গেছে ডিউটিতে। তো ও এখন আজকে রাত্রিতে আসতে পারবে কি সেটাও আমরা জানি না। তবু করে রেখেছে ওর জন্য। আর কলকাতাতে মাংস খাওয়া হয়, কিন্তু কলকাতাতে না মাংস চিকেনের দামটা অনেকটা বেশি। তো অর্ধেক আগে থেকে বলেছিলাম যে ভোটের দিন বাড়ি যাব, তো সেই দিন চিকেন নিয়ে রান্না করে খেয়ে তবে ভোট দিতে যাব। তো দেখো একদম ভোটের দিন দুপুরে জমিয়ে খেতে বসে গেছি। আর এই যে গ্রামে যেহেতু ফিরেছি, একদম পাট শাক। তো পাট শাক ওই যে 2 রকম করেছি বললাম, তো এই যে মেয়েকে ঝোল তুলে দিলাম, আর আমি হচ্ছে ভাজা। পাট শাক ভাজা যে কী ভালো লাগে, যারা খেয়েছো তারাই জানো। আর এই যে আজকের স্পেশাল একদম লাল লাল ঝাল ঝাল চিকেন, কালারটা কী সুন্দর হয়েছে দেখেছো? তো যাই হোক, এখন চলো জমিয়ে মাংস ভাত খেয়ে হেলতে দুলতে যাব ভোট দিতে। তবে 4 তারিখের পর যে সরকারই গঠন হোক না কেন, সেই সরকারের পক্ষেই ভোটটা দেবো আমি আমার। ঠিক আছে? আর তোমরা কাকে কাকে ভোট দিলে, কিংবা কোন পার্টি কোন দলকে সমর্থন করো, সেটা একটু কমেন্ট করে জানিয়ে দিও তো। এখন মা মেয়ে চলো জমিয়ে খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে চলে যাব। তো বন্ধুরা দেখো এখন বাজে বিকেল 4:30, আর আমি এখন রেডি হচ্ছি, এখন যাব ভোট দিতে। এখন মনে হয় না আর কেউ আছে বাকি। তবে আমি যবে থেকে ভোট দেওয়া শুরু করেছি, আমার 18 বছর বয়স থেকে, মানে যবে থেকে নিজের পরিচয়পত্র পেয়েছি, সেই 18 বছর বয়স থেকে নাগরিকত্ব। তো সেই থেকেই আমি ভোট দিতে যাই, মানে এই একদম শেষ করে সবাইকে দেখি যে খুব সকাল সকাল প্রথমেই একদম ভোট দিতে যাওয়ার বিরাট একটা ঢল থাকে। তো সবাই মনে করে যে কোথাও ঝুট ঝামেলা হবে, কিছু হবে, প্রথম ভোটটা দিয়ে আসি। আর সেই কারণে সকালে থেকে খুব ভিড়ও থাকে, তারপরে রোদ্দুর থাকে। এটা আমার একদম একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে আর কি। মানে ওই ভালো লাগে না, যাচ্ছি যাব। মনে হয় কি বেশ একদম শেষের দিকে যাব, তখন ধীরে সুস্থে আরামসে একদম ঢুকবো, ভোট দেবো। হ্যাঁ, তখন আর কি কেউই থাকবে না, সবাই মানে দেখবে এখনও বাকি ছিল, এই একটা ব্যাপার। তো যাই হোক, আজকেও একদম রান্না খাওয়া করে মাংস ভাত খেয়ে একেবারে ভাত ঘুমটা আর হয়নি, কারণ ওই যে ভোট দিতে যাবো একটা ইয়ে আছে, তো সেই জন্য আর ঘুম হয়নি। তো এখন যাব, গিয়ে ভোটদানটা করে আসি, তারপরে আবার তোমাদেরকে দেখাবো। এই যে এটা এখন দেখো ফ্রেশ আছে, এখন কিন্তু কোনো কালি নেই। এইটা যখন এইভাবে দেখাবো তখন কিন্তু আঙুলটা একটু ডিফারেন্ট হয়ে যাবে। তো চলো, আর ভোট কেন্দ্রেতে ফোন অ্যালাউ নেই, তোমাদের সঙ্গে কিচ্ছু শেয়ার করতে পারবো না। বিকেল 5টার সময় গেলাম ভোট দিতে, তখন আর কেউ বাকি ছিল না, আমি একাই ছিলাম। ওই জন্য কালির ঘাটতি পড়ে গেছে। আমাকে দেখো একটুখানি কালি দিয়ে দাগ দিয়ে দিয়েছে। তো যাই হোক, ভোট দান করতে পেরেছি, এতে ভীষণ খুশি। 4 তারিখের পর যে সরকারই গঠন হোক, তার পক্ষেই আমি আমার ভোট দান করলাম।